খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অভিষেকের সভার পরেই তৃণমূলে বড় ভাঙন। লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে ক্ষুব্ধ মহিলাদের বিস্ফোরক অভিযোগে বিরোধীদের শক্তি বাড়ল। কোলাঘাটে অভিষেকের সভায় চমক। অচেনা নেতার উপস্থিতিতে বদলে গেল রাজনৈতিক সমীকরণ। পূর্ব মেদিনীপুরে স্বস্তি তৃণমূল শিবিরে। ভোট প্রশিক্ষণ কেন্দ্রে বিতর্ক। মমতার প্রচার নিয়ে প্রশ্ন তুলতেই শিক্ষককে মারধরের অভিযোগ। পাল্টা চাপানোতরে উত্তপ্ত পরিস্থিতি। বাংলায় ভোট প্রচারে নামছেন মোদি। প্রথম সভার দিনক্ষণ প্রকাশ্যে। জোরদার প্রস্তুতি বিজেপির। আমি কারোর পয়সায় চা খাই না। দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। স্ত্রীর ওপর চরম নৃশংসতা। রাস্তায় ফেলে মারধর, গলা কেটে গাড়ি চাপা। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। 1 এপ্রিল থেকে 767টি জরুরি ওষুধের দাম বাড়ছে। শিক্ষক না ভক্ষক? কম্পিউটার ল্যাবে ছাত্রী শ্রোতাহানির অভিযোগ। সিসিটিভি ফাঁস হতেই তোলপাড় তেলেঙ্গানা। ভোটার লিস্ট নিয়ে বড় আপডেট। সামনে আসছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। ট্রাইব্যুনালে আবেদন শুরু কবে? জ্বালানি নিয়ে বড় বিস্ফোরক দাবি। ভোটের পরে গ্যাস 2000 টাকা, পেট্রোল 200। মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের। বীরভূমে আবেগঘন মুহূর্ত। বিজেপি প্রার্থীকে দেখে কেঁদে ফেললেন তৃণমূল নেতার মা। প্রকাশ্যে ক্ষোভ। ভোটের আগে বড় চমক। বিজেপিতে যোগ দিলেন 2 প্রধান। রাজনৈতিক মহলে জোর চর্চা। উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার। ক্ষমতায় এলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বঙ্গে মেগা ব্যাটল শুরু। মমতার গড়ে পাল্টা মার দিতে কবে আসছেন মোদি? জোর জল্পনা। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে। বিজেপি প্রার্থীর সামনে কেঁদে ফেললেন বুথ সভাপতির মা। প্রার্থী নিয়েই ধন্দ। স্বপ্না কি আদৌ ভোটে লড়তে পারবেন? রেল মামলায় জটিলতায় তৃণমূলের অস্বস্তি। ভবানীপুরে কি উল্টে যাবে খেলা? মার্জিন নিয়ে সুর বদল শুভেন্দুর। বাড়ছে রাজনৈতিক চাপ। কালবৈশাখীর তাণ্ডব আসছে। ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাসে সতর্কতা জারি। চাঞ্চল্যকর অভিযোগ। স্বামীকে তুলে নিয়ে যাওয়ার পর মহিলাকে গণধর্ষণের অভিযোগ। তৃণমূলের দিকে আঙুল। বাহিনী আসছে, গ্যাস ফুরোচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক। জ্বালানির দামে আগুন লাগার আশঙ্কা। ভোটের পরই সাধারণের পকেটে বড় কোপ পড়তে পারে। দেশে আবার লকডাউন। কেন্দ্রীয় বৈঠকের আগেই বড় জল্পনা। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। ভোট কর্মীকে মারধর। প্রশিক্ষণ কেন্দ্রে মমতার ছবি নিয়ে প্রশ্ন তুলতেই রক্তাক্ত শিক্ষক। বিজেপিকে ঝাঁটাপেটা করার নিদান। তৃণমূল নেতার মন্তব্যে উত্তপ্ত বীরভূমের রাজনীতি। নন্দীগ্রামে দলবদল। অভিষেকের সভার দিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 11 জনের। বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি। পডকাস্টে বিজেপি নেতার চাঞ্চল্যকর দাবি নিয়ে বিতর্ক। দিনহাটায় রণক্ষেত্র পরিস্থিতি। তৃণমূল কর্মীকে ঘিরে বিজেপির সঙ্গে সংঘর্ষ। বন্দুক ঠেকিয়ে হুমকির অভিযোগ। রানাঘাটে ভোটকর্মীর ওপর নৃশংস হামলা। মমতার ছবি কেন? প্রশ্ন তুলতেই রক্তাক্ত শিক্ষক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েলকে হুমকি পাকিস্তানের। বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ভোট প্রচারে বিক্ষোভ। এতদিন কোথায় ছিলেন? প্রার্থীকে ঘিরে ভোটারদের ক্ষোভ প্রকাশ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের প্রস্তুতি ঘিরে রাজ্যে যখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, ঠিক সেই সময়ে ভোট প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। অভিযোগ উঠেছে প্রশিক্ষণের সময় সরকারি কর্মীদের সামনে নির্দিষ্ট রাজনৈতিক নেত্রীর ছবি ও প্রচারমূলক উপাদান ব্যবহার করা হচ্ছিল। এই বিষয়টি নিয়ে আপত্তি জানান এক শিক্ষক, যিনি ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। তার দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক প্রচার বা পক্ষপাতিত্ব সেখানে থাকা উচিত নয়। কিন্তু সেই প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সংশ্লিষ্ট বিডিও ও তার অনুগামীরা ওই শিক্ষককে মারধর করেন। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। অন্যদিকে বিডিওর পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে যে ওই শিক্ষকই নাকি প্রথমে অশালীন আচরণ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত করেন। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলিও একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। বিরোধীদের দাবি,
প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে শাসক দল। অন্যদিকে শাসক দলের দাবি বিষয়টি ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় আহত শিক্ষক চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্বাচন কমিশনও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় সাধারণ ভোটকর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপত্তা না থাকে তাহলে ভোটের দিন পরিস্থিতি কেমন হবে? রাজ্যের রাজনৈতিক পরিবেশে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের সংঘাত ও অভিযোগের সংখ্যা বাড়ছে। ফলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সকলেই। সাম্প্রতিক এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন। তিনি স্পষ্টভাবে জানান, তিনি জীবনে কখনো অন্যের টাকায় কিছু খাননি, এমনকি এক কাপ চাও নয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি বলেন, এতদিন জনসেবার কাজ করার পরও তাকে চোর বলা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। মমতার বক্তব্য অনুযায়ী তার রাজনৈতিক জীবন স্বচ্ছতা ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের জন্য কাজ করাই তার একমাত্র লক্ষ্য এবং ব্যক্তিগতভাবে কোনো অনৈতিক সুবিধা তিনি নেননি। তবে বিরোধীরা তার এই বক্তব্যকে কটাক্ষ করে বলছে, দুর্নীতির একাধিক অভিযোগে যখন তার দলের নেতারা জড়িত তখন এই ধরনের দাবি বাস্তবের সঙ্গে মেলে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের আবেগঘন বক্তব্য সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের একটি কৌশলও হতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে দুর্নীতি ইস্যুতে শাসক দল বেশ চাপের মুখে রয়েছে। সেই পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি পরিষ্কার করতে এই বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তার সমর্থকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাধারণ জীবনযাপন করেন এবং তার সততা নিয়ে প্রশ্ন তোলা অন্যায়। ফলে এই মন্তব্যে তার সমর্থন আরও জোরালো হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে। ভোটের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। নতুন অর্থ বছর শুরু হতে না হতেই সাধারণ মানুষের উপর পড়তে চলেছে বড় আর্থিক চাপ। ঘোষণা করা হয়েছে, আগামী 1 এপ্রিল থেকে 767টি জরুরি ওষুধের দাম বাড়ানো হবে। এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন রোগী ও তাদের পরিবার। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নিয়মিত ওষুধের উপর নির্ভরশীল, তাদের জন্য এই মূল্য বৃদ্ধি বড় ধাক্কা হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই তালিকায় রয়েছে বহু গুরুত্বপূর্ণ ওষুধ যা ডায়াবেটিস, হৃদরোগ, সংক্রমণ সহ বিভিন্ন গুরুতর অসুখের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফলে দাম বাড়লে চিকিৎসার খরচ অনেকটাই বেড়ে যাবে। সাধারণ মানুষের চিকিৎসা আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উৎপাদন খরচ বৃদ্ধি এবং কাঁচা মালের দামের ঊর্ধ্বগতির কারণে। তবে বিরোধীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, সাধারণ মানুষের কথা না ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক রোগী সংগঠন ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে এবং মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের মতে, স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার এবং ওষুধের দাম বাড়লে তা সরাসরি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করবে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চিকিৎসকের সঙ্গে আলোচনা করে বিকল্প ওষুধ বা জেনেরিক ওষুধের দিকে নজর দেওয়ার জন্য। তবে সব ক্ষেত্রেই বিকল্প পাওয়া সম্ভব নয়, ফলে সমস্যা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে নতুন অর্থ বছরের শুরুতেই এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, সরকার এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে কিনা। ভোটের আবহে জ্বালানি ইস্যু নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বিস্ফোরক দাবি করে বলেন, ভোট মিটলে দেশে রান্নার গ্যাসের দাম 2000 টাকা এবং পেট্রোলের দাম 200 টাকায় পৌঁছতে পারে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি কেন্দ্রের নীতির সমালোচনা করে দাবি করেন, সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানোই বিজেপির মূল লক্ষ্য। অভিষেক আরও বলেন, ভোটের আগে দাম নিয়ন্ত্রণে রাখা হলেও ভোটের পরেই প্রকৃত চিত্র সামনে আসবে। তার বক্তব্য অনুযায়ী কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে সামনে রেখে দাম স্থির রাখছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্যদিকে বিজেপি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এ ধরনের মন্তব্য শুধুমাত্র ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জ্বালানি ইস্যু বরাবরই সাধারণ মানুষের কাছে অত্যন্ত সংবেদনশীল। ফলে এই ধরনের বক্তব্য ভোটে বড় প্রভাব ফেলতে পারে। এই বিতর্কের ফলে জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন, সত্যিই কি ভোটের পর দাম বাড়বে? যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে ভোটের আগে এই ইস্যু রাজনীতির অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, এই বক্তব্যের প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়ে। বীরভূমের এক ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরও আবেগঘন হয়ে উঠেছে। এক বিজেপি প্রার্থী এলাকায় প্রচারে গেলে হঠাৎই এক বৃদ্ধা মহিলার কান্না ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, তিনি স্থানীয় এক তৃণমূল নেতার মা। তিনি অভিযোগ করেন, তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, ঘরে খাবার নেই, অথচ তার ছেলে রাজনীতি নিয়েই ব্যস্ত। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। বিজেপি প্রার্থীও তার সঙ্গে কথা বলেন এবং সাহায্যের আশ্বাস দেন। ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, শাসক দলের নেতারা সাধারণ মানুষের সমস্যা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, ওই পরিবারের সমস্যার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। স্থানীয় মানুষদের মতে, এই ঘটনা রাজনীতির বাস্তব চিত্রকে সামনে এনেছে, যেখানে অনেক
অনেক সময় ব্যক্তিগত জীবনের সমস্যাগুলি চাপা পড়ে যায়, ফলে এই ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। ভোটের আগে এই ধরনের আবেগঘন ঘটনা রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটের আগে রাজনৈতিক দলে যোগদানের প্রবণতা নতুন কিছু নয়, তবে এবারের নির্বাচনের আগে বিজেপির শিবিরে যোগদানের একটি ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে। জানা গেছে, দুজন পরিচিত ফুটবলার গোলকিপার হঠাৎই বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের স্থানীয় এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় মানুষ তাদের দলে যোগ দিচ্ছেন, যা দলের গ্রহণযোগ্যতা বাড়ারই প্রমাণ। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ এবং বলছে এর কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না। বিশ্লেষকদের মতে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনীতিতে আসা নতুন প্রবণতা নয়, তবে ভোটের আগে এই ধরনের যোগদান জনমনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুব সমাজের এই ধরনের ব্যক্তিত্বদের জনপ্রিয়তা বেশি থাকে। স্থানীয় স্তরে এই যোগদান কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন, তবে রাজনৈতিক দলগুলি যে প্রতিটি সুযোগকে কাজে লাগাতে চাইছে তা স্পষ্ট। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রমাণ হলো, ভোটের আগে রাজনৈতিক লড়াই শুধু নেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষও এতে জড়িয়ে পড়েন। বীরভূমের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়ালো এক তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে। অভিযোগ, তিনি প্রকাশ্যে বিজেপি কর্মীদের ঝাঁটাপেটা করার নিদান দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধীরা একে গণতন্ত্র বিরোধী ও হিংসা উস্কে দেওয়ার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ওই নেতা এই মন্তব্য করেন। তার বক্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে বিতর্ক তীব্র হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসক দল ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়ে ভোটে প্রভাব ফেলতে চাইছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মন্তব্যটি প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দেখানো হচ্ছে। তাদের মতে এটি ছিল রাজনৈতিক উত্তেজনার মধ্যে বলা একটি মন্তব্য, যা অতিরঞ্জিত করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ভোটের আগে এই ধরনের মন্তব্য রাজনৈতিক সংঘর্ষ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বীরভূমের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা আগামী দিনে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। নন্দীগ্রামে আবারও দলবদলের ঘটনা সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই তৃণমূল থেকে 11 জন নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে। বিজেপির দাবি, তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমছে, যার ফলেই এই দলবদল। তাদের মতে নন্দীগ্রাম ধীরে ধীরে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে। অন্যদিকে তৃণমূল এই দাবিকে খারিজ করে বলেছে, এই যোগদান তেমন গুরুত্বপূর্ণ নয় এবং এর কোনো বড় রাজনৈতিক প্রভাব পড়বে না। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রাম বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা, ফলে এখানে সামান্য পরিবর্তনও বড় বার্তা দিতে পারে। এই দলবদল সেই দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর দুই দলের মধ্যে চাপানোতর আরও বেড়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন নজর থাকবে এই দলবদল ভবিষ্যতে আরও বড় আকার নেয় কিনা এবং ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। দিনহাটায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এবং বিজেপি প্রার্থীর নামও এই ঘটনায় জড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে ভোটে প্রভাব ফেলতে চাইছে এবং এই ঘটনার মাধ্যমে সেই চেষ্টাই স্পষ্ট হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর হয়েছে। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভোটের আগে এই ধরনের সহিংসতার অভিযোগ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দিনহাটার এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রানাঘাটে ভোট কর্মীর উপর নৃশংস হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। জানা গেছে, ভোট প্রশিক্ষণ কেন্দ্রে মমতার ছবি কেন, এই প্রশ্ন তুলতে এক শিক্ষককে মারধর করা হয়। তিনি গুরুতর জখম হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে এবং এর মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং প্রকৃত সত্য সামনে এলেই ব্যবস্থা নেওয়া হবে। তারা অভিযোগ করেছেন, বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়ভাবে এই ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এবং ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে আশঙ্কা করছেন, এই ধরনের ঘটনা বাড়লে ভোটের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠবে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সবাই এখন দেখার অপেক্ষায় এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়। একটি ভয়ঙ্কর পারিবারিক সহিংসতার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক ব্যক্তি নিজের স্ত্রীকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করেন, এরপর গলা কেটে হত্যার চেষ্টা করেন এবং শেষে গাড়ি চাপা দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি পারিবারিক অশান্তি থেকে শুরু হলেও তা ভয়াবহ রূপ নেয়। আশেপাশের মানুষ প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত মহিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সামনে আসতেই
ঘিরেই নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমাজের বিভিন্ন মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে এই নৃশংস ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে এবং আবারও প্রমাণ করেছে গৃহস্থের আড়ালেও কতটা ভয়াবহ সহিংসতা লুকিয়ে থাকতে পারে।